আসলে কি আমাদের শিক্ষার অভাবে আমরা লাঞ্ছিত, বঞ্চিত? এটা কি কোরআন হাদিস প্রমাণ করে? আসলে না। আমি আপনাদেরকে এ বিষয়টি সময় সাপেক্ষে আলোচনায় আসব। এবার আপনাদেরকে বলছি, এ পৃথিবীতে অসংখ্য জাতি বসবাস করে, তার মধ্য থেকে দুইটি জাতি হচ্ছে বুদ্ধিমান জাতি। একটা জাতি হচ্ছে মুসলমান জাতি, আর একটা জাতির নাম হচ্ছে ইহুদি জাতি। পৃথিবীতে যত জাতি আছে এরা অজ্ঞ। এবার বলবেন এত বড় কথা যে আমি বলিনি, আল্লাহ বলেছেন। কোথায় আছে? সূরাতুল ফাতিহাতে আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই গায়রুল মাগদুব থেকে পৃথিবীতে অসংখ্য জাতির নাম উল্লেখ করা যাবে। তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য জাতির নাম হচ্ছে খ্রিস্টান জাতি। এরা অশিক্ষিত, এরা অজ্ঞ। চাই তারা ডাক্তার, চাই তারা মাস্টার, চাই তারা প্রফেসর হতে পারে, তাদেরকে ওই যে তোতা পাখির বুলির মতো কিছু তোতা পাখিকে যদি শিখিয়ে দেওয়া হয় তো তোতা পাখি সেই বুলিটাই বলবে। কাজেই পৃথিবীর গবেষকরা কিছু কথা আপনাদেরকে আমাদেরকে শিখিয়েছে, সেই বিদ্যা আর বুদ্ধিটা নিয়ে কেবলমাত্র তারা লাপালাপি ফাটাফাটি করতে পারে। কিন্তু এই পৃথিবীতে মাটির তলে কি আছে, এ মাটি কতদিন পর্যন্ত ভারসাম্য রক্ষা করতে পারবে, এর জ্ঞান কেবল মুসলমানদের কাছে আছে আর ইহুদি জাতির কাছে আছে। আসমানের উপরে কি আছে, এই জ্ঞান মুসলমানদের কাছে আছে আর ইহুদি জাতির কাছে আছে। পৃথিবী কতদিন টিকবে, এই জ্ঞান নির্দিষ্ট তারিখ নির্ধারণ ছাড়াই পৃথিবী কতদিন থাকতে পারে এর পরিসংখ্যান হিসাব করে বলতে পারে দুইটি জাতি, একটা জাতি মুসলমান আর আরেকটা জাতির নাম হচ্ছে ইহুদি জাতি। এই দুইটি জাতির কাছে আসল বিদ্যা আছে, আসল তথ্য আছে। তবে এবার বলবেন, এই দুইটি জাতির, মুসলমান জাতি ইতিহাস সত্য জানার পরে মানুষ, মুসলমান সব সময় মানুষকে সত্য বলতে শিখায়। মুসলমান সব সময় মানুষকে ন্যায়ের আদেশ করে, অন্যায় দেখলে নিষেধ করে। চাই সেটা হিন্দু হোক, চাই মুসলমান হোক। একজন মুসলমান, একজন আলিম, সেই আলিমের একটা অমুসলমান কেউ হয় না। ওর চোখের সামনে একজন যদি বিপদে পড়ে যায় তাহলে সেই বিপদ থেকে উদ্ধার করার ট্রেনিংটা আলেমরা দেয়। আমরা চলন্ত প্রমাণ দেখলাম লকডাউনের সময়, করোনার সময়, যে সময় একজন অমুসলমান মারা গেছে, ওই অমুসলমানকে শ্মশানে দিতে হবে, তার জাতির মানুষ কাছে আসে নাই। ওই সময় মুসলমানরা তাদের মানুষগুলিকে বস্ত্র পরিধান করার চেষ্টা করেছে। এই কাজটা করে কেবলমাত্র পৃথিবীর একটা জাতি, সেই জাতির নাম হলো মুসলমান জাতি। মুসলমান জাতি সত্য জানার পরে মানুষকে মেনে চলছিলাম। আলেমরা সেই কালচারটা যখন দেখলো হাদিস কোরআন অনুযায়ী এটা সঠিক নয়, এটা ভুল, সেই আলেমরা ওই সত্যকে বাদ দিয়ে, মানে মিথ্যাকে বাদ দিয়ে অসহায়কে সাহায্য করার চেষ্টা করে। এই চিন্তা চেতনা কেবলমাত্র মুসলমান জাতির আছে, বাকি কোন জাতি এমনটা কাজ করে না। এবার বলবেন, আমরা তো মাঝে মধ্যে দেখি অপমানে অন্য ধর্মের মানুষগুলিকে, দেখবেন তারা তাদের ধর্ম ছাড়া কিছু বুঝে না। এবার আপনাদেরকে বলি, পৃথিবীতে আর একটা জাতি সত্য জানে, সত্য সেই জাতি জানে, সেই জাতিটার নাম হলো ইহুদি জাতি। এরা সত্যটা জানার পরে এরা সত্যকে প্রকাশ করে না, প্রচার করে না। তারা তাদের ভিতরে সত্যটাকে মানে তাদের ভিতরে সত্যটাকে তাদের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই। তারা যদি কেউ অন্যায় করে, অন্যায় করার কারণে তাদেরকে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে। একটা ইহুদি অন্যায় করলে আর একটা ইহুদি গিয়ে বলবে, একটা ইহুদি বিপদে পড়লে আর একটা ইহুদি বিপদে, মানে বিপদের সময় পাশে দাঁড়াবে। কিন্তু পৃথিবীর অন্য জাতি যদি বিপদে পড়ে, কোন জাতির কাছে বিপদের সময় পাশে তারা দাঁড়াবে না। তারা অন্য জাতির ক্ষতি সাধন করে নিজেরা তাদের উন্নতি চাই। এর কারণে সত্য জেনে সত্যকে চাপা রাখার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তারা গজব প্রাপ্ত। আর মুসলমান সত্য জানার পরে সত্যকে প্রকাশ করার কারণে, সত্যকে মান্যতা দেওয়ার কারণে মুসলমান জাতি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত একটা জাতি। এবার আপনাকে বলছি, এই পৃথিবীতে ইহুদি জাতিরা জানে
ইহুদি জাতিরা জানে পৃথিবীতে মানুষকে বোকা বানাতে হলে আমাদেরকে সুকৌশলে কিছু কাজ করা লাগবে। যেই কাজ ছোট্ট ছোট্ট কাজের সোর্স দেখিয়ে পৃথিবীতে যদি নেতৃত্ব দিতে চাই, মুসলমান জাতিকে যদি ধ্বংস করতে চাই, তাহলে মুসলমানদেরকে পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করা যাবে না। মুসলমান যেখান থেকে ইমানদার তৈরি হয়, ইমানের ফ্যাক্টরিটাকে নষ্ট করতে হবে, তাহলে মুসলমান জাতিকে সহজে ধ্বংস করা যাবে। এই পরিকল্পনা করার পরে তারা সুস্থ মাথায় এসি রুমে বসে বসে চিন্তা ভাবনা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, একটা আমাদেরকে কাজ করতে হবে। যেই কাজটা হলো নারীদেরকে যে মূল্যেই হোক বাড়ি থেকে বার করতেই হবে। ছোট্ট ছোট্ট কাজের সোর্স দেখিয়ে মুসলমান মা বোনদেরকে বাড়ি থেকে বার করতে হবে। এই চিন্তা চেতনা তারা ঘরে বসে করেছে। আজকে নারীরা 10 বছর পূর্বে যেভাবে তারা বাড়িতে থাকতো, আজকে 10 বছর পরে নারীরা সেভাবে বাড়িতে থাকে না। যেভাবে নারীরা 10 বছর আগে নারীরা তার স্বামীকে মর্যাদা দিত, বর্তমান সময়ের নারীরা তার স্বামীকে মর্যাদা দেয় না। কথাটা একটু আমার সঙ্গে একমত হলে আপনার ইয়েস অর নো বলে আপনারা আমাকে গ্রিন সিগন্যাল দেওয়ার চেষ্টা করবেন, না হয় রেড সিগন্যাল দেওয়ার চেষ্টা করবেন। আমি যে কথাগুলি পয়েন্ট ভিত্তিক বলছি, কথাটা ঠিক বলছি না ভুল বলছি? এবার চলে আসুন, ছোট্ট ছোট্ট কাজের সোর্স বলতে আজকে নারীদেরকে গ্রুপ লোনের নাম করে নারীদেরকে বাড়ি থেকে বার করেছে। আচ্ছা, তারা যদি সমাজের উন্নতি চায়, এই লোনটা কি কোনো পুরুষকে দেওয়া যায় না? আচ্ছা, এই লোনটা কোনো পুরুষকে তারা দিবে? কথা বলা লাগবে, দিবে? দিবে না, নারীদেরকেই দিবে। তাদের প্ল্যান নারীদেরকে বাড়ি থেকে বার করতে হবে। নারীদেরকে যদি বাড়ি থেকে বার করা যায়, তারা বেপর্দা হবে। আর ওই বেপর্দা নারীর পেট থেকে কোনোদিন সালাউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করতে পারে না। তার পেট থেকে কোরআনের একটা হাফিজ, একটা আলিম, একটা মুহাদ্দিস জন্মগ্রহণ করবে, এটা প্রমাণ করতে পারে না। যার কারণে তারা সুস্থ মাথায় চিন্তা ভাবনা রেখেছে নারীদেরকে বাড়ির বাইরে করো। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের মেয়েদেরকে, আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসার নামে তাদের হাতে আমরা অ্যান্ড্রয়েড সেট হাতে তুলে দেওয়ার কারণে তারা নগ্নতা দেখে, অশ্লীলতা দেখে আজকে বেহায়াপনার দিকে ছড়িয়ে পড়লো। এমন ভাবে মুসলিম ঘরের মেয়েরাও যে নেমে পড়লো, বোরখা পরেও রাস্তায় চলে তারা নগ্নতা করতে দ্বিধাবোধ মনে করে না। বোরখা পরে জালসার নামে তারা ভণ্ডামি পায়তারা তারা করে। তুমি যদি বোরখায় পড়বে, একটা ছেলের হাত ধরে তুমি রাস্তায় ঘুরো কেন? তুমি যদি বোরখায় পড়ো আল্লাহর ভয়ে, তাহলে তুমি জালসার নামে এসে ঠেলাঠেলি গোটাগুটি করে কেন বেড়াও? আসলে এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, ওই ট্রেনিং, যেই ট্রেনিং এর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু সম্ভ্রমকে নষ্ট করা যায়। এই ট্রেনিংটা কারা দিয়েছে? ইহুদিরা দিয়েছে। এবার আপনাদেরকে, যুবকদেরকে নষ্ট করার জন্য আরো তারা প্রচেষ্টা, আরো তারা প্ল্যান তৈরি করেছে। আচ্ছা, আপনাদেরকে বলি, পৃথিবীতে যত দেশ আছে, প্রত্যেকটা দেশের একটা করে ফুটবল টিম আছে, একটা করে ক্রিকেট টিম আছে। আচ্ছা বলুন, ইসরায়েলের কোন কোন ক্রিকেট টিম আছে, ফুটবল টিম আছে, এটা কেউ কি প্রমাণ করতে পারবেন? ইসরায়েলের একটা ক্রিকেট প্লেয়ারের নাম বলুন, একটা ফুটবল প্লেয়ারের নাম বলুন, একটা বক্সিং খেলার প্লেয়ারের নাম বলুন। যেই দেশ আপনাকে অস্ত্র আবিষ্কার করে গোটা পৃথিবীর উপরে দাদাগিরি করতে পারে, সেই দেশ কি একটা ফুটবলার বানাতে পারে না? একটা কি ক্রিকেটার প্লেয়ার বানাতে পারে না? অবশ্যই পারে, কিন্তু তারা বানাবে না। তারা জানে যে গোটা পৃথিবীকে পাগল বানাতে হলে আমাদেরকে তাদেরকে খেলার মাধ্যমে ব্যতিব্যস্ত করে রাখতে হবে, মূর্খ তৈরি করতে হবে। যার কারণে তাদের উপর দিয়ে আমরা নেতৃত্ব করতে পারবো, দাদাগিরি করতে পারবো। এই জন্য গোটা পৃথিবীকে লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে আজকে পাগল বানিয়ে, খেলা দিয়ে মানুষকে পাগল বানিয়ে রেখেছে। আচ্ছা, একটা ক্রিকেট খেলা খেলে আমাদের ভবিষ্যৎ কি আছে? একটা ফুটবল প্লেয়ার হয়ে আমাদের ভবিষ্যৎ কি আছে? এখানে কি কোনো ভবিষ্যৎ আছে? যদি জানতাম একটা ছেলেকে আইপিএস অফিসার বানানো যাবে, একটা ছেলেকে যদি আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাতে পারি, তবু মনে হয় যেন সমাজের কিছু উন্নতি হবে। টাকা ছাড়া একটা খেলোয়াড়, টাকা ছাড়া আমাদেরকে কি কোনো উন্নতি করতে পারবে? ভাই পারবে? পারবে না। দেখুন, ছোট্ট বাচ্চারা কান্না করে, মায়েরা তাদের হাতে খেলনা তুলে দেয় যাতে করে কান্না ভুলে গিয়ে খেলাতে ব্যস্ত থাকে। আজকে বর্তমান সময়ে গোটা পৃথিবীকে ইহুদি জাতিরা
ওই ছোট্ট বাচ্চার মতো করে ব্যবহার করে, আর তারা গোটা পৃথিবীকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে খেলা দেখিয়ে, খেলার মাধ্যমে পাগল বানিয়ে রেখেছে। গোটা পৃথিবী তাদের পিছনে পাগলের মতো করে ছুটছে, যার কারণে ছোট্ট একটা দেশ হওয়ার পরে গোটা পৃথিবীকে নেতৃত্ব তারা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তারা গজব প্রাপ্ত। তারা সত্য জানার পরে তারা সত্যকে মানুষের সামনে প্রকাশ করে না। সত্য জানার পরে সত্যকে তারা চাপা দিয়ে গোটা পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাই। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তারা গজব প্রাপ্ত। আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে শোনালাম, আর একটা পয়েন্ট দিয়ে আমার মেন বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম জাতি অধপতনের বড় কারণ আপনাদেরকে একটা দেখাই। সে কারণটা হলো মুসলিম জাতিরা আজকে কোরআন থেকে দূরে, আলেম ওলামার সংস্পর্শ থেকে দূরে। আজকে আলেম ওলামাদের সংস্পর্শ ত্যাগ করে যারা জাহেল মূর্খ, তাদেরকে আমরা নেতৃত্ব স্থানের নেতৃত্ব দিয়েছি। যারা আজকে সমাজ চালাচ্ছে, গ্রাম চালাচ্ছে, পঞ্চায়েত চালাচ্ছে, এই সমস্ত মানুষগুলি কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আজকে কে কার কতটুকু অধিকারের কথাকে ভুলে গিয়ে তারা নিজেরা লুটপাট করে তারা নিজেদের ভবিষ্যৎ গোছাতে চায়। যার কারণে আজকে সমাজের কোনো উন্নতি নেই। সমাজে দলাদলি, লাটালাটি, কাটাকাটি, ফাটাফাটি, মারামারি। কথাটা একটু মনে হচ্ছে আমি ঠিক বলছি? 2 নম্বর হলো, আলেমদেরকে আজকে আমরা ঘরের মুরগি বানিয়েছি। ঘরের মুরগিকে যখন মন তখন জবাই করা যায়, মেহমান আসলেও জবাই করা যায়, আর মেহমান না আসলে নিজেরা খাওয়ার জন্য জবাই করা যায়। আর অন্যের মুরগি হলে মার্কেট থেকে কিনে নিয়ে এসে প্রয়োজন মতো জবাই করতে হয়। বর্তমান সময়ে আলেমদেরকে আমরা আমাদের মতো করে ব্যবহার করি। জানাজা পড়াতে হবে, রসুলের পদ্ধতি বাদ দাও, যেভাবে সমাজে চলছে সেভাবেই চলতে হবে, সেভাবেই চালাতে হবে। হালাল কিনা কি হারাম এ ফতোয়া দেওয়ার অধিকার তোমার নেই। যেভাবে সমাজ চলছে সেভাবেই চলবে, এরকম বলে সমাজের আলেমদেরকে হেয় প্রতিপন্ন করে জাহেলরা সমাজের নেতৃত্ব দিচ্ছে কি দিচ্ছে না? গেল এটা। আর এটার জন্য আজকে ইসলাম ও মুসলমান সমাজ আজকে লাঞ্ছিত, বঞ্চিত। আর ইহুদি জাতিরা তারা তাদের উন্নত হওয়ার পিছনে একটা কারণ, তাদের আলেমদেরকে তারা মাথার তাজ মনে করে। আলেমরা যা বলবে তারা তাই শুনবে। আজকে ইহুদি জাতি যদি আপনি কোনোদিন লক্ষ্য করে দেখেন, তাহলে 100টা ইহুদির মধ্যে 98 জন ইহুদির মুখে দাড়ি দেখতে পাবেন। 98 জন ইহুদি তাদের ধর্মীয় গ্রন্থর ট্রেনিং নেওয়া আছে, তারা তাদের ধর্মগ্রন্থ জানে, তারা তাদের আলেমদেরকে সম্মান করে। তারা যখন ব্যবসা বিজনেস, বিশেষ করে খাদ্যদ্রব্যের উপরে, যে খাদ্যদ্রব্য যেখানে তৈরি হয় প্রত্যেকটা কারখানায় একটা আলেমকে রাখা হয়েছে। যদি খাদ্যর উপরে কেউ ভেজাল ঢোকায়, তাহলে সেই আলেম যদি দেখতে পাই, আলেম যদি বলে দেয় খাদ্যে ভেজাল ঢুকিয়েছে, তাহলে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী সেই অপরাধীকে হয় ফাঁসির কাস্তে ঝুলাবে, না হয় তাকে জেলখানার মধ্যে আবদ্ধ রেখে দেবে, কারাদণ্ডে তাকে রেখে দিবে। তাহলে তাদের আলেমদেরকে হালাল জিনিস যেখানে তৈরি হয় সেখানের মেন নায়ক করে তাদেরকে বসিয়ে রেখেছে। যেখানে ব্যবসা বিজনেস চলবে, ওই ব্যবসা বিজনেসের মেন জায়গায় একজন আলেমকে বসিয়ে রেখেছে বরকতের জন্য। সর্বপ্রথম আলেম সেই ব্যবসার স্থানে গিয়ে বসবে, বরকতের জন্য দোয়া করবে, বরকতের জন্য তাকে বসিয়ে রাখবে। সারাটা দিন অন্য মানুষেরা ব্যবসা করবে। যার কারণে আজকে সেই ইহুদি জাতি এত উন্নত জাতি। আজকে যদি একটা আলিমকে সমাজের অভিভাবক বানানো হয়, একটা আলিমকে সমাজের দায়িত্বশীল বানানো হয়, সে ভালো না করতে পারলে কমপক্ষে খারাপ করবে না। কিন্তু আলিমদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে আজকে তাদেরকে অপমান করে সমাজে তাদেরকে আমরা কোন রকমে ধুকে সমাজে আমরা তাদেরকে বাঁচিয়ে রাখি। যার কারণে আজকে অবনতি, আর এর কারণে আমরা লাঞ্ছিত। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নাহর আলো
যেদিন সমাজে বাস্তবায়িত হবে সেই দিন পৃথিবীর মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। যেদিন কোরআন এবং সুন্নাহ সমাজে বাস্তবায়িত হবে সেই দিন মুসলমানদের উপরে কোনো মায়ের বেটা নেই যে চোখ গরম করে তাকাবে। পৃথিবীতে যেদিন কোরআন সুন্নাহর আলো বাস্তবায়িত হবে সেই দিন পৃথিবীর মাটিতে আর মুসলমানের রক্ত জমিনে ঝরবে না। আর ওই শকুন আকাশের দিকে কখন মরা পড়বে তাকে আর দেখার সুযোগ পাবে না। মুসলমানদেরকে দেখে তারা সাত পাঁচ ভাববে, থর করে তারা কাঁপবে। যেই দিন হযরত ওমরের নাম শুনেছে, হযরত আলীর নাম শুনেছে, আবু বকরের নাম শুনেছে, তদানীন্তন সময়ের ইহুদি খ্রিস্টান তারা দাঁড়িয়ে তারা পানি পান করার সুযোগ পায়নি। তারা ঠিক মতো করে মানুষের কাছে দাঁড়িয়ে তারা সেদিনে নির্দ্বিধায় কথা বলার সুযোগ পায়নি, বরং তারা থরথর করে কেঁপেছে, সাত পাঁচ তারা ভেবেছে। সম্মানিত উপস্থিতি, কোরআন সুন্নাহর আলোকে বাদ দিয়ে আজকে মুনচাহি জগতে চলার কারণে আজকে অন্য জাতির আমরা খোরাকের শিকার হয়েছি। কাজে আমি আপনাদেরকে বলতে চাই, গোরস্থানের উন্নতি কল্পে জালসায় আসার পরেও যারা রাস্তাঘাটে মেলাতে অবাধ মেলামেশাই যারা ব্যতিব্যস্ত থাকে তারা আসলেই মুসলমানের সন্তান হতে পারে না। মুসলমানের সন্তান তারা হতে পারে না। তারা মুসলমানের ট্রেনিং প্রাপ্ত নয় বলে আজকে তারা জালসার নামে, কবরস্থানের উন্নতি কল্পের নামেও তারা বেড়াতে গোতাগুতি ঘোরাঘুরি তারা করে। কাজেই আপনাদেরকে আমি এতক্ষণ ধরে আমার বক্তব্যের প্রসঙ্গ ছাড়াই কিছু কথা আপনাদেরকে না বললে নয় বলে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এবার আমার বক্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। তবে আপনারা কে কতটা বিরক্ত হয়েছেন আমি জানি না, তবে বিরক্ত হলেও আমার কিচ্ছু করার নেই। এবার আমি কোরআনের আলোকে বক্তব্য দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্যের পরিচয় দিয়ে বক্তব্যের বিষয়টিকে শ্রবণ করার চেষ্টা করবেন। তবে 12টা পার করব না, 12টার মধ্যেই সভা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমে সূরাতুল আনফালের 3খানা আয়াতে কারিমা পড়েছি, সূরা তওবার একটা আয়াত পড়েছি, হাদিসে নববী একখানা পরিবেশন করেছি। সূরাতুল আনফালে 3খানা আয়াতে মুমিনের 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ আলোচনা করেছেন। আমি এই 5টা বৈশিষ্ট্যের কথার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। এবার কান লাগান বক্তব্য শোনার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নাম্বার আয়াতের মধ্যে মুমিনের 5টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই যারা আমি আল্লাহকে স্মরণ করবে আর আমার ভয়ে তাদের অন্তরটা টলমল করে কাঁপতে থাকবে। এই গুণটা যদি কোনো মুমিনে, কোনো মানুষের ভিতরে থেকে যায় তাহলে জেনে নিতে হবে মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান রয়েছে। এবার বলবে মাওলানা, মুমিনের প্রথম বৈশিষ্ট্য আল্লাহকে স্মরণ করলে অন্তর কাঁপবে, ব্যাপারটা বোঝা গেল না। আপনি আমি যেহেতু মানুষ, মানুষের স্বভাবগত সৃষ্টিগত বৈশিষ্ট্য হচ্ছে মানুষ ভুল করবে, ভুলে যাবে, অন্যায় করবে। এখন আপনি আমি অন্যায়ের দিকে ধাবিত হয়েছি, এমতো অবস্থায় আল্লাহকে স্মরণ আসলো। এই অন্যায়ের শাস্তি তো এই, যদি এই অন্যায় করে আমি মারা যাই তাহলে আমার কবরে কি হবে, আমার আল্লাহর কাছে কি হিসাব দিব? না না না, অন্যায় করা যাবে না। যদি অন্যায়টা হয়ে যায়, ওই অন্যায়টা করার পরে পরে মুমিন ব্যক্তি মনে মনে ভাববে, আহারে এবারে যদি আমি মারা যাই আমাকে জাহান্নাম যাওয়া লাগবে, এবার কবরে ধরা খেতে হবে। এই ভয়ে মুমিন থরথর করে কাঁপবে। এই অবস্থায় আল্লাহর ভয়ে মুমিন সাজদায় পড়ে যাবে। যদি এইরকম বৈশিষ্ট্য কোনো ব্যক্তির ভিতরে থেকে যায় তাহলে জানবেন মুমিনের একটা বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান আছে।
ভাই, অন্যায় করার পরে মনে কি ভয় আসে যে আল্লাহ তোমার কাছে যাব কি হবে? এরকম ভয় কি আসে? অন্যায় করতে যাওয়ার পূর্বে মনে কি বাধা দেয় সূর্যে খাচ্ছি, এটা মহা অপরাধ, তাহলে আল্লাহর কাছে যাব কি হবে? এ বিষয়ে আমাদের মনের ভিতরে কোনো বাধা বিঘ্ন কি আসে? যদি আসে তাহলে আপনার জন্য অফার হচ্ছে আল্লাহর ভয় আছে, মানে মুমিনের একটা বৈশিষ্ট্য আপনার ভিতরে বিদ্যমান আছে। বিস্তারিত বলার সময় নেই, দ্বিতীয় নম্বরে চলে গেলাম। প্রথম আরেকবার বলে দিই, আল্লাহকে স্মরণ আসলে যার অন্তর কেঁপে উঠবে আল্লাহর ভয়ে, তার ভিতরে জেনে রাখতে হবে মুমিনের একটা বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। এবার দুয়ে চলে গেলাম। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনের কাছে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, মুমিন আল্লাহর কোরআন শুনে মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। আজকে যে বক্তব্য চলছে, এই বক্তব্যে আমার পূর্বের বক্তা তওবা সম্পর্কে আলোচনা করেছে, আমি মুমিন সম্পর্কে আলোচনা করছি। তবে তওবা সম্পর্কে যে জানতেন না, আজকে জেনে গেলেন। এইবার তওবা করার দিকে আপনার মন যদি এই বিগলিত হয়, আর ঈমানের ট্রেনিং নেওয়ার ব্যাপারে যদি আপনি প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে জানতে হবে আপনার ঈমান বেড়েছে। আর ঈমান যদি বেড়ে যায়, তাহলে জেনে নেবেন মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য আপনার ভিতরে বিদ্যমান রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ঈমান বাড়ে, আবার মানুষের ঈমান কমে যখন ঈমানি হালাতে আপনি গুনাহের কাজ করে যান, গুনাহের কাজ করেন, তখন আপনার ঈমান কমে যায়। আর ঈমানি হালাতে যখন নেকির কাজ আপনি করবেন, তখন আপনার ঈমান বৃদ্ধি পাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমাদের কাছে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদের কাছে যখন করা হবে, তখন তোমরা ঈমানের দিকে, আমলের দিকে মন যদি তোমাদের ঝুঁকে যায়, আজকে যে কথাগুলি বলা হবে, ওই কথাগুলি আদেশসূচক বাক্য হলে আদেশের দিকে মন গলে যেমন পড়বে, আর নিষেধ যদি হয়ে যায় তাহলে নিষেধ থেকে মানুষ দূরে থাকবে। এমনটা যদি আজকে আলোচনা শোনার পরে হয়ে যায়, তাহলে জানতে হবে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য আপনার ভিতরে বিদ্যমান রয়েছে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি তোমাদের ঈমান বেড়ে যায়, জানবে 2 নম্বর বৈশিষ্ট্য তোমাদের ভিতরে বিদ্যমান রয়েছে। এবার আল্লাহ 3 নম্বর বলে দিলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হবে, মুমিন যদি কোনো সমস্যায় পড়ে যায়, সমাধানের মালিক একমাত্র আল্লাহকে মনে করবে। মুমিন যদি বিপদে পড়ে যায়, বিপদ থেকে উদ্ধারের মালিক আল্লাহকে মনে করবে। বন্ধুরে, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি এই বলে আমরা মুসলমান দাবি করি, ঈমানওয়ালা দাবি করি। আসলে ঈমানদার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ঈমানদার হওয়া যাবে না, ঈমানের ট্রেনিং আপনাকে নেওয়া লাগবে। এই জন্য আপনাকে বলে দিই, আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমরা সমস্যায় পড়ে গেলে সমাধানের মালিক আমাকে মনে করবে, তোমরা কেবলই আমারই উপরে ভরসা রাখবে। হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তারের কাছে আমরা অনেকে গিয়ে বলি, ডাক্তার বাবু আপনি ছাড়া কেউ নেই, আপনি ভালো করে যদি দেখেন আমি বেঁচে যাব। এ কথা আমরা বলি কি বলি না? আমরা বিপদে পড়ে গেলে আমরা রাজনৈতিক দলের নেতাদের কাছে চলে যাই, আপনি ছাড়া বাঁচানোর কেউ নেই। আমরা 2000 মানে 1999
1999 মানে 24 সাল থেকে 24 সাল নয় 19 সাল থেকে আমরা বারবার শুনে আসছি এই পশ্চিম বাংলার মাটি নয় তামাম ভারতবর্ষ মিলে এনআরসি হবে, এনপিআর হবে। এই নিয়ে আমরা ভাবনা চিন্তা করছিলাম যে এনআরসি হলে এনপিআর হলে কি হবে। এই অবস্থায় কিছু মানুষ বলছিল পশ্চিম বাংলার মাটিতে যতদিন মমতা থাকবে ততদিন এনআরসি হওয়া লাগবে না, আমাদের মমতা আছে, আমাদের সমস্যা কিসের, এমনটা কথা আমরা বলেছি। কিন্তু বন্ধুরে আমরা এমনটা কথা বলতে পারলাম না, আমাদের রব আছে, সমস্যা কিসের, আমাদের রব আমাদের সমাধান করার জন্য বসে আছে, এমনটা কথা আমরা বলতে পারি না। কিন্তু আল্লাহ বলছে বান্দা সমস্যায় পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, অভাব এসেছে, এই অবস্থায় কার উপরে ভরসা রাখবে না, কেবলমাত্র তোমরা আমারই উপরে ভরসা করবে। তাহলে মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা আল্লাহর উপরে ভরসা রাখবে। এবার 4 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাহ বলছেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে। সালাত আদায় না করেও আমরা অনেককে বলতে শুনি নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। ভাই বলে না, তবে হরিশ্চন্দ্রপুরে মানুষ সবাই আল্লাহর ওলি এ কথা বলে না, বরং তারা নামাজ পড়েই তারা এ কথা বলে। আপনারা যারা এখানে বসে আছেন সবাই নামাজ পড়েন, তাই না? পড়েন তো? তো নামাজ না পড়েও এক শ্রেণীর মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, তোমার মতো বেঈমান নয়, আমি পাক্কা ঈমানদার, এ কথা বলে। শুনে রাখুন, বেনামাজি কোনোদিন ঈমানদার হতে পারে না। তবে সব নামাজি যে ঈমানদার মুমিন এ কথাও বলবো না, কিন্তু যদি কেউ ঈমানদার থাকে, মুমিন থাকে, নামাজিরাই ঈমানদার মুমিন। পৃথিবীতে যত সাদা আছে সব সাদা দুধ নয়, কিন্তু পৃথিবীতে যত দুধ আছে সব দুধই সাদা। পৃথিবীতে সব নামাজি ঈমানদার নয়, কিন্তু নামাজিরাই ঈমানদার। বেঈমান বেনামাজি কোনোদিন ঈমানদার হতে পারে না। আপনার বাবার যদি জমি না থাকে, জমির আল আপনি কোথায় পাবেন? নামাজ না পড়লে আল্লাহ বলছেন তুমি ঈমানদার নও, রসুল বলছেন তুমি মুসলমান নও। তুমি জোর গলায় দাবি করলেই তুমি ঈমানদার মুসলমান হয়ে যাবে, অসম্ভব, হতে পারে না। এবার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে। মুমিনেরা সালাত আদায় করবে। এই সালাতের পয়েন্টটা একটু পরে আসছি। আগে যে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে কিভাবে, ওই ভরসার একটা বাস্তব চিত্র আপনাদেরকে না দেখলে, না দেখালে বোঝানো যাবে না। ছুটে গেছে ওই জায়গাটা, আমি আবার ফিরে যাই, দিয়ে তারপরে মুমিনের দিকে আসব। আপনারা শুনেছেন বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তো মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করলেন, বেঈমানরা চতুর্দিক থেকে নবীজির বাড়িকে ঘেরাও করে নিল। নবীজির কাছে জিবরাইল আসলেন, এক্ষুনি চলে যেতে হবে। নবীজি চলে যাওয়ার পূর্বে হযরতে আলীকে ডাকলেন, আর আলীকে বললেন আলী, তুমি আমার বিছানাতে আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও, আমি চললাম মক্কা ছেড়ে মদিনায়, তবে তোমাকেও মদিনাতে আসতে হবে আমার পরে। এই সংবাদের পর আল্লাহর নবী হযরতে আলীকে নিজ বিছানায় রেখে রাতের অন্ধকারে আল্লাহর কুদরতে তিনি বাড়ি থেকে পার হয়ে আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি চললেন গারে সুরে। গারে সুর 1 নয় 2 নয় 5000 ফুট উঁচু সেই গারে সুরের উপরে আত্মগোপন করলেন। এবার কি ঘটনা ঘটে গেল?
কাফেররা সারা রাত বাড়িকে পাহারা দিল, মোহাম্মদ বাড়ি থেকে বার হবে, মোহাম্মদকে মেরে দিব, শেষ করে দিব। সারা রাত পার হয়ে গেল, বাড়ি থেকে নবীজি বার হয় না। বাড়ির ভিতরে ঢুকে দেখছেন বাড়িতে নবী নেই, বরং নবীজির বিছানাতে চাদর গায়ে দিয়ে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুহু তিনি শুয়ে আছেন। এবার ঘটনা ঘটে গেল, আমি এই বিষয়টা বলছি না। এবার আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মক্কার চিত্রটা আনসার মুহাজিরদের কাছে ব্যক্ত করলেন। সাহাবীদের মনের মাঝে প্রশ্ন জেগে গেল, হযরত আলীকে জিজ্ঞাসা করব, আলী যেদিন মদিনায় আসবে আলীকে বলবো, আলী রে, এইরকম করুণ পরিস্থিতিতে, উত্তপ্ত মুহূর্তে, যেদিন তোমার বাড়ির চতুর্দিকে, রাসূলের বাড়ির চতুর্দিকে অস্ত্র নিয়ে কাফেররা দাঁড়িয়েছিল, পেলে মেরে দিবে, ওই রাত্রিতে তুমি কেমন করে রাসূলের বিছানাতে ঘুমিয়ে থাকলে বলো? ওই রাত্রিটা তোমার কেমন করে পার হয়েছে বলো? এইরকম কথা জিজ্ঞাসা করার জন্য আনসার মুহাজিরদের দলের মনের ভিতরে কৌতূহল জেগে রইল। এই অবস্থায় আল্লাহর হযরতে আলী মক্কা ছেড়ে মদিনায় যেদিন চলে গেলেন, আনসার মুহাজিররা আলীকে বললেন, আলী রে, তোমার কাছ থেকে ওই রাতের ঘটনা শুনতে চাই, বলো বলো, যেদিন রাসূল তোমাকে রেখে চলে এসেছিল ওই রাতটা কেমন করে তোমার পার হয়েছিল তুমি বলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো আনসার মুহাজিরের দলেরা, তোমরা শোনো, আমাকে নবী মুহাম্মদ বলেছিল, আলী তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, তবে আমার পরে পরে তোমাকে হিজরত করা লাগবে মদিনাতে। যদি একথা নবীজি না বলতেন তাহলে হয়তো আমার মনের ভিতরে ডাউট আসতো, মনের ভিতরে ভয় আসতো। কিন্তু নবীজি যেহেতু বলেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে আসবে, সেহেতু আমার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল। বেঈমানরা যতই অস্ত্র নিয়ে থাকুক না কেন, আমার একটা চুলকে হেলাতে পারবে না, মারতে পারবে না। আমি আল্লাহর উপরে ভরসা রেখে এরকম কঠিন মুহূর্তে কোনো টেনশন মনে না করে আল্লাহর উপরে ভরসা রেখে আমি আরামে ঘুমিয়েছিলাম। জোরে বলুন নারে তাকবীর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে বা নবীজির কাছ থেকে ট্রেনিং নিয়েছিলেন, আর আল্লাহর উপরে ভরসা কেমন ছিল। বন্ধুরে, মনে করে নেন আপনার ভাই একটা মার্ডারের আসামি, আপনাকে এবার যাদেরকে মার্ডার করেছেন, ওই মার্ডারের মানে মার্ডার যাদেরকে করেছেন তারা আপনার বাড়িকে এবার ঘেরাও করে রেখেছে। এই অবস্থায় আপনার ভাই যদি বলে, ভাই আমি পালিয়ে গেলাম, আমার বিছানায় তুই ঘুমিয়ে যা, আচ্ছা বলুন তো, ভাইয়ের কথা শুনে ভাই কি তার বিছানায় ঘুমাতে পারবে? অসম্ভব, ঘুমাতে পারবে না। কারণ রাতের অন্ধকারে তোমাকে বলে হয়তো আমাকে মেরে দিবে, গুলি করে দিবে, শেষ করে দেবে, এই জন্য তোমার বিছানাতে ঘুমাতে পারবো না। কিন্তু হযরতে আলী তিনি জানতেন নবীজিকে পেরেই তারা মেরে দিবে। কিন্তু এ কথা জানার পরে নবীজির কথাকে বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে, এরকম মুহূর্তেও তিনি টেনশন ছাড়াই রাতের বেলায় তিনি ঘুমিয়েছিলেন। এইভাবে করে যদি একের পর এক আল্লাহর উপরে ভরসার কথা যদি বলতে শুরু করে দেই, এখান থেকে আমার টাইমটা পার হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন তারাই হবে যেই বিপদে পড়ুক না কেন, যেই হালাতে থাকুক না কেন, তারা আমারই উপরে ভরসা রাখবে। যদি ভরসা রাখতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য তাদের ভিতরে বিদ্যমান আছে। এবার এই বিষয়টাকে ক্লোজ করে দিয়ে 4 নম্বরে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হবে তারা সালাত আদায় করবে। এবার সালাত আদায় করা লাগবে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বাধ্যতামূলক আদেশ, আল্লাহর নবীর পক্ষ থেকে বাধ্যতামূলক আদেশ। এবার আমরা সালাত আদায় করি, কিন্তু সালাত আদায়টা রাসূলের পদ্ধতিতে যদি না হয় তাহলে সালাত আদায় করার পরে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক এই জন্য একটা আয়াত দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামটা মুসল্লিদের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন। মুসল্লিরাই সবাই যদি জান্নাতে যাবে, তাহলে ওয়াইল জাহান্নামটা মুসল্লিদের জন্য রিজার্ভ কেন হলো?
নামাজ পড়ার পিছনে আপনার ইখলাস থাকা লাগবে। ওই নামাজ কেবলমাত্র আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য পড়ছি, এইরকম চিন্তা চেতনা অন্তরের নিয়াত থাকা লাগবে। কিন্তু আমরা অনেকে নামাজ এভাবে পড়ি, বয়স তো 50 হয়ে গেল, 60 হয়ে গেল, নামাজ যদি না পড়ি মানুষে কি বলবে, লোকজনই বা কি বলবে, কাজেই আর এভাবে থাকা যাবে না, নামাজ পড়া লাগবে। মানুষ কি বলবে না বলবে এটা আলাদা বিষয়, আমার রব কি বলবে এই চিন্তা চেতনা করে যদি আমরা সালাত আদায় করি তাহলে ঠিক আছে। কিন্তু মানুষ কি বলবে এই উদ্দেশ্যে যদি সালাত আদায় করি তাহলে সালাত আদায় করার পরেও আমাকে কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। কোথায়? ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামে যাবে মুসল্লি যারা, তারাই। কাজেই অন্তর ক্লিয়ার করুন, সাফ করুন, সালাত আদায় করতে হবে একমাত্র রবকে খুশি করার জন্য। বোঝা গেল? নাম্বার 2, এই সালাতের পয়েন্টে যেহেতু এসেছে কিছু কথা বলাই লাগবে। এখন সালাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করা লাগবে। এখন এই সালাতটা নিজের ইচ্ছা মতো পড়া চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ মুমিন তোমাদের জন্য নামাজের সুনির্দিষ্ট সময়কে নির্ধারণ করেছি। কাজেই আল্লাহ যে সময়কে নির্ধারণ করেছেন ওই সময়েই সালাত আদায় করা লাগবে। এবার আমরা কাজে কর্মে মানুষ এদিক ওদিক হতে পারে, কিন্তু ইচ্ছা করে অলসতা করে আমাদের নামাজের টাইমকে আমরা লেট করতে পারি না। কিন্তু আমরা অলসতা করে ইচ্ছা করে জোহরের আজান হবে 12টায়, আমরা জানার পরেও দোকান বন্ধ করি 1টায়, আমরা জানার পরেও কর্ম আমরা ত্যাগ করি 1টায়, আমরা রান্না বান্না মা বোনরা কমপ্লিট করি 1:30টায়, আমরা জানার পরেও আমরা ইচ্ছা করে নামাজের টাইমকে লেট করে গোসল করে উযু করে ধীর স্থির ভাবে আমরা সালাত আদায় করি। তাহলে আল্লাহ নামাজের টাইমটা কেন নির্ধারণ করলেন? তাহলে নামাজ যেমন পড়া লাগবে নামাজকে টাইমেও পড়া লাগবে, এটা আল্লাহ পাকের আদেশ। তবে আমি বলছি না যে নামাজের টাইম পার হয়ে গেলে নামাজ হবে না, এ কথা নয়। নামাজ আপনাকে টাইমেই পড়তে হবে। তবে আমরা কাজে কর্মে মানুষ এদিক ওদিক হতে পারে, তবে চেষ্টা করব সঠিক টাইমে সালাত আদায় করা। বোঝা গেল বিষয়টি? এরপরে তাহলে সালাত আদায় করা লাগবে খুলুসিয়াতের সহিত, সালাত আদায় করা লাগবে সময় মতো, সময়ের সাথে সাথেই। 3 নম্বর হলো আল্লাহর নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। বন্ধুরে, ওরে আমার আম্মুরে, খালারে, বোনরে, বর্তমান সময়ে নবী নেই, কিভাবে সালাত আদায় করেছে দেখবো। কিন্তু এই জন্য নবীজি আমাদের কাছে আল্লাহ কোরআন রেখে গেছে, তিনার হাদিসকে তিনি রেখে গেছেন। অতএব তিনি কিভাবে সালাত আদায় করেছেন হাদিসের পাঠাই দিনের আলোর মতো করে স্পষ্ট তিনি বর্ণনা করে গেছেন। অতএব নবীজি যেভাবে সালাত আদায় করেছেন হাদিসে নববীতে উল্লেখ করা আছে। অতএব ওই হাদিসকে দেখে দেখে রাসূলের মতো সালাত আদায় করা লাগবে। তবে রাসূলের মতো সালাত আদায় যদি হয় ওই সালাত আদায় করে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। আর যদি রাসূলের মতো না হয় ওই সালাত আদায় করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। এবার আপনাকে এখানে একটা শব্দ যোগ করে দিই, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। কোন এক টাইমে কোন একজন সাহাবী রাসূলকে সালাত আদায় করার পরে সালাম জানালেন। আল্লাহর নবী বললেন ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। নবীজি বললেন ও আমার সাহাবী তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। অথচ লোকটি নগদ সালাত আদায় করে রাসূলকে সালাম জানালেন। এই করে করে 3 বার লোকটি সালাত আদায় করলেন। আল্লাহর নবী 3 বার বললেন ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করোনি। অথচ যদি আসরের সালাত হয় তাহলে 3 3 12 রাকাত, তিনি 3 3 12 রাকাত সালাত আদায় করেছে, 3 4 12 রাকাত তিনি সালাত আদায় করেছেন। অথচ নবীজি বলছেন তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। মানে হলো আল্লাহর নবী যদি বলতেন সাহাবীরে তুমি সালাত আদায় করেছো
ঠিক মতো করে হয়নি, তবে ভালো করে আদায় করিও। তার মানে আমরা বুঝতাম 10-এর মধ্যে 4-5 হলেও নেকি পাওয়া যাবে, 1-2 পাওয়া যেতে পারে। কিন্তু নবীজি বলছেন তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। এখান থেকে বোঝা গেল 1 নেকি হবে, এটা আশা করা যাবে? আশা করা যাবে না। এবার এখানে একটা হাদিস আরেকবার যোগ করে দিই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রুকু করো রুকু করার মতো, সাজদা করো সাজদার মতো, কিয়াম যেভাবে করতে হয় কিয়াম করো, তেলাওয়াত যেভাবে করতে হয় করো। কিন্তু রুকু কিয়াম সাজদা তোমার যদি সঠিক না হয়, তাহলে তুমি জেনে রেখে দাও, এই নামাজকে তুমি যত্ন সহকারে যদি আদায় না করো, তাহলে তুমি জেনে রেখে দাও কিয়ামতের ময়দানে তোমার সালাত তোমার জন্য জান্নাতের দলিল হবে না, অন্ধকারে আলো দিতে পারবে না। আর তোমার সালাত যদি যথাযথভাবে যথারীতি তুমি যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী আদায় করো, তাহলে তোমার রুকু সাজদা কিয়াম যদি ঠিক হয়ে যায়, নবীজি বলছেন তোমার সালাত যখন কমপ্লিট হবে, তখন তোমার সালাত আকাশের দিকে উড়ে যাবে, জোনাকি পোকার মতো আলো দিতে দিতে আকাশের দিকে উড়ে যাবে। আর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, হাফাজাকাল্লাহ কামা হাফাজাতনি, হে আমার প্রভু, ও যেভাবে আমাকে আদায় করেছে যত্ন সহকারে সহি সালামতে হেফাজত করেছে, মাবুদ রে তুমি ওকে সহি সালামতে রাখো। আর যদি আপনি সহি সালামতে আদায় না করেন, তাহলে আপনার জন্য অভিশাপ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ যেভাবে আমাকে ধ্বংস করেছে বরবাদ করেছে, ওকেও সেভাবে ধ্বংস করো বরবাদ করো। এই বলে আপনার সালাত আপনাকে বদদুয়া করবে, অভিশাপ করবে। এই জন্য সালাত আদায় করে অনেক মানুষ নেকির পাহাড় নিয়ে বাড়ি আসে, আর অনেক মানুষ নামাজ পড়ার পরে পাপের পাহাড় নিয়ে বাড়ি আসে। সালাত আদায় করে অনেক মানুষ জান্নাতে যাবে, আর অনেক মানুষ সালাত আদায় করার পরে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহর নবীর হাদিসটা একবার মিলিয়ে নেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি ওইভাবে সালাত আদায় করো যেভাবে তুমি আমাকে সালাত আদায় করতে দেখেছো। আজকের পরে মসজিদে চলে যাবেন, ইমাম সাহেবকে বলবেন, ওগো মাওলানা সাহেব, ওগো আমাদের ইমাম সাহেব, এতদিন সালাত আদায় করেছি, নামাজের কোনো ট্রেনিং আমরা পাইনি, আমার ছিল না, অতএব কিভাবে নামাজে দাঁড়াবো, কিভাবে দোয়াগুলি পড়বো, রুকু সাজদা কিভাবে হবে, দোয়াগুলি কেমন ভাবে হবে, একটু আমাকে শিখিয়ে দেন। পূর্ণাঙ্গ ট্রেনিং নেওয়া লাগবে। আর ট্রেনিং না নিয়ে যদি আপনি ইচ্ছা মতো সালাত আদায় করেন, তাহলে জানতে হবে আপনি চুপি চুপি আল্লাহকে ধোঁকা দিচ্ছেন। আর এই ধোঁকা দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের সার্টিফিকেট প্রদান করা হবে। তাহলে এখান থেকে বোঝাতে চাই আপনাদেরকে, সালাতের ব্যাপারে আপনাকে সালাত আদায় করা লাগবে। 2 নম্বর হলো সালাত সময়ে আদায় করতে হবে। 3 নম্বর হলো রাসূলের পদ্ধতিতে আদায় করতে হবে। 4 নম্বর হলো ইখলাস থাকা লাগবে। এবার আপনাদেরকে আবার একটা জগতে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরে আমার বান্দারা, তোমরা সালাত আদায় করবে, ভীত সন্ত্রস্ত মনোভাবে সালাত আদায় করবে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। তখন নিজেকে তুমি একবার এমন ভাবে তৈরি করবে, আমি যেন মহান প্রভুর দরবারে দাঁড়িয়ে আছি, আমি গোলাম, আমি অপরাধী, আর তুমি হলে আমার বিচারক মাবুদ গো, আমি তোমার সামনে দাঁড়িয়েছি। নিজেকে ভীত সন্ত্রস্ত মনোভাবে নিজেকে জড়সড় করে কাঁদো কাঁদো কণ্ঠে সূরাগুলি দোয়াগুলি তেলাওয়াত করা লাগবে। এবার আপনাকে এই জায়গায় একটা ঘটনা শোনাই। হযরত ওমরের ছেলের নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জীবনে 1000 গোলাম আজাদ করেছিলেন। হযরত ওমরের ইন্তেকালের পরে মক্কা মদিনার মাটিতে ওমরের মতো তার প্রভাব বিস্তার হয়ে উঠেছিল। এবার আপনি ওই ঘটনা শোনাতে চাই না। হযরতে ওমরের ছেলের নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সালাতের আযান শুনতেন, আযান শোনার পরে তিনি কান্না করতে শুরু করতেন আর বলতেন, ও আমার ভাইরা সাহাবীরা রে, আমার রব আমাকে জীবনের মতো শেষবারের জন্য ডাকছে, আমার রব আমাকে বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমার রব আমাকে বলছে, ওরে আব্দুল্লাহ
সালাতে আয়, যদি পরিসফলতা নিতে চাস সালাতে আয়। এই বলে আমার রব তার ঘরে আমাকে ডাকছেন। অতএব আমি আল্লাহর ঘরে যাচ্ছি, আমাকে ডাকছে। যদি এই আজানটা আমার জীবনের শেষ আজান হয়ে যায়, আমাকে আর আমার রব আমাকে আর ডাক দিবে না, আমি আর শুনতে পাবো না, আমি আর সফলতা পাবো না। অতএব আমি যে নামাজে যাচ্ছি, আমার রব আমাকে সফলতার জন্য ডাকছে। এই জন্য হযরতে আব্দুল্লাহ মনে মনে ভাবতেন, রাসূল বলেছেন তুমি যখন আজান শুনবে মনে করে নেবে এই আজান জীবনের শেষ আজান। নামাজ যখন পড়বে তুমি মনে করে নেবে এই নামাজ জীবনের শেষ নামাজ। অতএব আমার এই আজান শোনার পরে আমি সালাতে যাব, এই সালাতে আমার রব যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার সফলতা আছে, আর যদি সালাতে সন্তুষ্ট না হয়ে যায় তাহলে আমার সফলতা নেই, আমার বিফলতা। আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব, আমি আর সফলতা পাবো না, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি উযু করার জন্য পানি নিয়ে বিসমিল্লাহ বলে উযু করতে শুরু করতেন, থরথর করে কাঁপতেন, চেহারাটা লাল হয়ে যেত। আর এই অবস্থায় হযরত আব্দুল্লাহ সাহাবীদেরকে আব্দুল্লাহকে সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ভাই তুমি কেন এমন করো? তখন আব্দুল্লাহ বলতেন, ভাই রে আমি নামাজে দাঁড়িয়ে যাব, মহান প্রভুকে বলবো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহকে বলবো আল্লাহ রে আমি তোমার ইবাদত করছি আর তোমার কাছে সাহায্য চাচ্ছি। এ কথা আমি বলবো, আমি সেই আল্লাহকে রাজি করার জন্য কি সালাত আদায় করতে পারছি? আমার মনের ভিতরে কোনো রকমের দ্বিধা, আমার মনের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, আমি মনকে কন্ট্রোল করতে পারি না। অতএব আমি আল্লাহকে বলি আল্লাহ তোমার ইবাদত করছি আর তোমারই কাছে সাহায্য চাই, আমি একনিষ্ঠ আল্লাহর কাছে ইবাদত করতে পারছি কি পারছি না, আমার রব আমার নামাজকে কবুল করছে কি করছে না। যদি আমার রব যদি নামাজ কবুল না করে তাহলে আমি আর জিন্দেগিতে সফলতা পাবো না। আমার এই আযান, এই নামাজ জীবনের শেষ নামাজ, তাহলে আমি আল্লাহর কাছে কেমন করে পার করবো রে? কবরে কি করে পার হবো, কবরে কি করে থাকবো? এই জন্য আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি না, আমার শরীর ভাইব্রেশন হয়ে যায়, আমার চেহারাটা লাল হয়ে যায়, আর আমি চোখের পানিকে আর ধরে রাখতে পারি না। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোমরা যখন সালাত আদায় করবে ভীত সন্ত্রস্ত মনোভাবে তোমরা সালাত আদায় করবে। ভাই সালাত আদায় ভীত সন্ত্রস্ত মনোভাবে আমাদের হয় না। ইমাম যদি নামাজে কোনো ভুল করেই দেয়, সালাম ফিরাতে না ফিরাতে মন কোথায় থাকে, কেন ভুল হলো, আবার এক অপরে বলা বলি শুরু করবে, নামাজে ভুল হলো মনে হলো না। এই বলে বাচ্চা ছেলে যদি পাশে দাঁড়ায় তাহলে বাচ্চা ছেলে একটু ডিস্টার্ব করলে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ বা আল্লাহু আকবার বলার পূর্বেই বাচ্চা ছেলেগুলিকে এমন ধমক দেয়, মানে নামাজের ভিতরে পরিকল্পনা সে করছিল তো সালাম ফিরাতে দে, তারপরে তোর 12টা বাজাচ্ছি। এরকম আমাদের সমাজ ব্যবস্থা, এরকম আমরা মুসল্লি। চলে কি চলে না ভাই? রাগ করছেন আপনারা? মারবেন না কি গো? কথা জিজ্ঞাসা করছি, বলছেন না? ভুল কিছু বলছি নাকি? বাস্তব বলছি তো? হ্যাঁ, এইরকম মাল এখানে আছে। মিস্টার ইবলিশের এত পাওয়ার, সেই নদিয়া থেকে এদিকে ওদিকে ঘুরে ঘুরে গুগল মামু মাঝে মধ্যে ভুল করে দেয়, কিন্তু শয়তানের ভুল হয় না, জায়গা চিনে গেছে। ভাইয়া সালাত আদায় করা লাগবে ভীতু সন্ত্রস্ত মনোভাবে, আর সালাত আদায় করা লাগবে ধীর স্থিরতার সহিত। অরাত্তিলিল কুরআনা তাওতিলা, তারতিল সহকারে কোরআনের তেলাওয়াত করা লাগবে ধীর স্থির ভাবে। কিন্তু আমরা কেমন করে পড়ি একটু বলি, 5G স্পিডে পড়ি। এখনকার মানুষ আবার বলে দিন সময় খুব একটা ভালো নয়, গ্রামের অবস্থা ভালো না থাকার কারণে মসজিদে যাইনি, তবে মসজিদে গেলে খুব একটা দাঁড়াইনি, নামাজ পড়েই চলে আসি। ভাই বলে না? আর ওই মানুষটা যত ঝামেলাতে, সব জায়গা ঝামেলাতে ওই থাকে, কিন্তু মসজিদে গিয়ে সে বলে যে ঝামেলা লাগবে ভয় আমি পালিয়ে আসি। আর রাস্তাঘাটে বাজার ঘাটে তার ঝামেলায় মানুষ থাকতে পারে না, আর সেই ঝামেলায় সব সময় জড়ায়। আর আল্লাহর ঘর মসজিদে গিয়ে বলে আমি ঝামেলায় জড়াতে চাই না, এই জন্য নামাজ পড়ি আর চলে আসি। এবার একটা পয়েন্ট এখানে শোনাচ্ছি, ভালো করে মিলিয়ে দেখুন। মুসল্লি, ডিজিটাল যুগের ডিজিটাল মুসল্লি, 5G স্পিডের নামাজি মসজিদে যাচ্ছে, ঘড়ির দিকে দেখছে আর 1.5 মিনিট আছে, রানিং অবস্থায় আছে, যেতে যেতে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
চলছে 5G স্পিডে, সে কি বললো নিজেও জানে না, নিজেও বুঝলো না, দাঁড়িয়ে গেল। রুকু কিভাবে করতে হয়? মাজা রুকুকে বলা হয়েছে এমন ভাবে দাঁড়িয়ে যেতে হবে, ওই রুকুতে আপনার ঘাড়ের উপরে, পিঠের উপরে যদি এক গ্লাস পানি রেখে দেওয়া হয়, তাহলে পানির গ্লাসটা দাঁড়িয়ে থাকবে, পানি পড়বে না। আর আমরা রুকু করি এইরকম, মানে রুকু এমন ভাবে করতে হবে গোটা বডির ভর আপনার হাতের উপরে থাকবে, আর হাতের ভরটা আপনার হাঁটুর উপরে থাকবে, আর এইভাবে করতে হবে রুকু। আর আমরা আল্লাহু আকবার বলে দাঁড়াই, মাজার হাড় 6 জায়গায় বা মাজার হাড় টান হওয়ার পূর্বে আমরা এইরকম ভাবে দাঁড়িয়ে, এইরকম কমপ্লিট হওয়ার আগে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আল্লাহু আকবার ওয়া সামি আল্লাহু লিমান হামিদা, এরকম করে আমরা উঠে যাই। যায় কি যায় না? যায়। কিন্তু রাসূল বলছে তোমরা নামাজ যখন পড়বে তখন তোমরা টোটাল হাতের উপরে তোমাদের গোটা বডির ভর থাকবে, আর গোটা বডির হাতের ভরটা তোমার 2 হাঁটুর উপরে থাকবে। আর যে জায়গায় তুমি সাজদা দিবে ওই জায়গায় তুমি গভীর কনফিডেন্সে তাকিয়ে থাকবে, আর আল্লাহকে তুমি বলবে আল্লাহ আমি তোমাকে ওইখান থেকে দেখছি। আর এটা যদি মনে না হয় আল্লাহ তুমি আমাকে দেখছো, এইরকম গভীর কনফিডেন্সে আপনি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম আর যে দোয়াগুলি আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবীর বয়স যখন একটু বেড়ে গেল তখন আল্লাহর নবী রুকুতে, সাজদাতে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটা তিনি রুকুতে বলতেন। তবে কতবার বলবেন? 3 বারের অধিক বলা লাগবে, 1 বার 2 বার চলবে না, 3 বারের অধিক আপনাকে পড়া লাগবে। আমরা এই সুবহানা রাব্বিয়াল আযীম আমাদের হাঁটুর উপরে, হাতের উপরে ভর পড়ার পূর্বে সাজদা থেকে সাজদায় রুকুতে আসা, আল্লাহু আকবার বলে হাত হওয়ার পূর্বে দোয়াগুলি বলতে শুরু করে দিই। রুকুতে সময় আমরা দিই না, এর কারণে নামাজ যে একটা ব্যায়াম, আমাদের ব্যায়ামটাও ঠিক মতো করে হয় না, শরীরেও সুস্থতা থাকে না, হাতের পেশিগুলা টান টান হয় না, হাতের পেশিতেও তেমন কোনো শক্তি যোগায় না, আর নামাজের ভিতরে আমাদের কোনো একগ্রতা আসে না। আর এই জন্য নামাজ পড়েও আমাদের সমাজের মানুষদের কোনো পরিবর্তন হয় না। তো এবার রুকুতে আপনি চলে গেলেন, এবার রুকুতে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন। এবার দোয়াগুলি বুকে হাত বেঁধে বলতে শুরু করবেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। এই বলে আপনি দোয়াগুলি বলবেন আস্তে আস্তে। এবার আপনাকে একটা উদাহরণ দিই। আজকে যিনি সভাপতি তিনি বসে আছেন, মনে করেন ওনাকে এবার আমি বলছি সভাপতি সাহেব আমাকে 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 500 টাকা দেন, তাড়াতাড়ি দেন, আমাকে ট্রেন এসে গেছে, আমাকে এক্ষুনি কলকাতা যাওয়া লাগবে। এইরকম ভাবে যদি ব্যস্ততা দেখায় সভাপতি সাহেব বিরক্ত হয়ে বলতে পারেন যে তুই কি আমার কাছে 500 টাকা রেখে গেছিস যে এত ব্যস্ততা দিয়ে আমাকে তুই টাকাটা চাচ্ছিস, এরকম বলে আমাকে অপমান করবে কি করবে না? একটু বলুন তো, করবে কি করবে না? অবশ্যই করবে। এবার ওনাকে যদি বলি মাওলানা আমি জালসা করতে এসেছিলাম, আমাকে খুব ইমার্জেন্সি আছে, কলকাতা যাওয়া লাগবে, অতএব আপনি 500 টাকা দেন, আমার কাছে টাকা নেই, আমি কলকাতা যাব। এবার উনি আমাকে বলবেন মাওলানা 500 টাকার বর্তমানে কি আর মূল্য আছে, 500 টাকায় কি আপনার চলবে, আরো 500 টাকা নেন, এমন কথা বলবে কি বলবে না? আর এমন কথা না যদি বলি তবে 500 টাকা না পারলে 100 টাকা দিয়েও উনি পাঠানোর চেষ্টা করবে, আর যদি নাও দেন কমপক্ষে অপমান করবে না। আর যদি ব্যস্ততা দেখায় টাকা তো দেবে না, বরং অপমান করে তাড়িয়ে দিবে। কাজেই যদি আমরা নামাজ পড়ি আর ওই নামাজে যদি মহান প্রভু আল্লাহকে ব্যস্ততা দেখাই, স্থিরতা বাদ দিয়ে যদি 5G স্পিডে দোয়াগুলি বলি, কোরআনের তেলাওয়াত চালাই, তাহলে আল্লাহ ওই নামাজকে কবুল করবে না, বরং আপনার নামাজ আপনাকে অপমান করে পাপের পাহাড় আপনার আমল নামাতে জমা করবে। এই জন্য এবার
একবার আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহর কাছে এবার আমি আর আপনি বলি আল্লাহু আকবার, হে প্রভু তুমি মহান। এই বলে এবার বলতে শুরু করে দিয়েছি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া রব্বুল আলামিন। পূর্বকে আর পশ্চিমকে তুমি যতটা দূরে রেখেছো ততটা দূরে তুমি আমার পাপ থেকে আর তুমি আমাকে রাখো। মাবুদ রে, জামা কাপড় ময়লা হয়ে গেলে যেমন সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে মুছিয়ে পরিষ্কার করা হয়, সেই রূপ ভাবে তুমি আমার জিন্দেগির পাপগুলিকে বরফের পানি দিয়ে শিশিরের পানি দিয়ে ধুয়ে মুছিয়ে জিন্দেগির পাপগুলিকে তুমি পরিষ্কার করে দাও, মানে তুমি আমাকে নিষ্পাপ করে দাও। এই বলে আমরা নামাজের ভিতরে দোয়াগুলি বলি, কিন্তু কি বলি আমরা জানি না। এবার আমরা আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এভাবে যদি বলেন তাহলে আল্লাহকে ব্যস্ততা দেখানো হয়, ওই নামাজ নামাজ নয়। কারণ আল্লাহ বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে তোমরা কোরআনের তেলাওয়াত করবে, নামাজ পড়বে। কিন্তু বন্ধুরে, যদি 5G স্পিডে নামাজ চলে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এবার সূরাতুল ফাতিহা আমরা যখন পড়ি, প্রত্যেকটা আয়াতের শেষে শেষে মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আর একটা আয়াত বা শব্দ তিনি পড়েন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান এবং জমিনের মালিক, সারা পৃথিবীর মালিক। এই অবস্থা যখন আমরা বলি তখন ফেরেশতাদের সামনে রব্বুল আলামিন তখন বলেন হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। আমি যে গোটা পৃথিবীর মালিক আমার বান্দারা স্বীকার করেছে। এবার আমরা বলি আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ। এ কথা যখন আমরা বলি এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার মহানত্ব বর্ণনা করেছে। আমি আল্লাহ যে পরম করুণাময় অসীম দয়ালু আমার বান্দারা স্বীকার করেছে, গুণ বর্ণনা করেছে। অতএব তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমার কাছে যা চাইবে আমার বান্দাদেরকে আমি তাই দিব। এরপরে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে ওরে আমার বান্দারা কি বলেছে তোমরা কি জানো? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত নামক দিবস হবে, কিয়ামতের ময়দান হবে। ওই কিয়ামতের ময়দানটা আমার বান্দারা এখনো পর্যন্ত দেখেনি, কেবল তারা শুনেছে। আমার বান্দারা দেখিনি শুনেছে, এরপরেও আমার বান্দারা আমাকে কিয়ামতের মালিক হিসাবে স্বীকার করেছে, স্বীকৃতি প্রদান করেছে। মান জাদ্দানি আব্দি, আমার বান্দারা আমার মর্যাদা বর্ণনা করেছে। কিয়ামত দিবসের মালিক আমার বান্দারা স্বীকার করেছে, তোমরা সাক্ষী থেকো। এরপরে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহকে বলি আল্লাহ রে, আমরা কেবলই তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ ধরে আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য চাই আমরা বললাম। এবার আল্লাহ বান্দাদেরকে বলে ফেরেশতাদের মাঝে, ওরে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দারা এত করে আমার প্রশংসা করেছে আর তারা আমারই বর্ণনা, আমার মর্যাদা বর্ণনা করেছে, আমার সিফাত গুণ বর্ণনা করেছে। আর আমি যে কিয়ামত দিবসের মালিক তারা তাও স্বীকার করেছে। আর আমার বান্দারা আমারই প্রশংসা, আমার ইবাদত করে আর আমার কাছে সাহায্য চায়। তবে তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমার কাছে যে সাহায্য চাইবে আমি আমার বান্দাদেরকে সেই সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মাবুদ তখন বলে বান্দা কি চাস তো, এবার বল বল বল। এবার আমরা তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমরা তোমার কাছে কিছুই চাই না, আমরা তোমার কাছে কেবল সিরাতে মুস্তাকিম চাই, আমরা হিদায়াতের রাস্তা চাই। মাবুদ গো
যেই পথে তোমার নবীরা চলে গেছে, তোমার ঈমানওয়ালা বান্দারা চলে গেছে, মাবুদ রে আমরা তোমার সেই পথে চলতে চাই। এ কথাগুলি আমরা যখন আল্লাহকে বলি, আল্লাহ তখন বলে বান্দা তোরা শুনে রেখে দে, আমি তোদের সব ফরিয়াদকে কবুল করব। আর আমরা তখন বলি আমিন, হে আমাদের রব তুমি কবুল করো। এরকম ভাবে নামাজের মধ্য দিয়ে ধীর স্থিরতার সহিত গভীর কনফিডেন্স নিয়ে, গভীর আগ্রহ নিয়ে মাবুদের সামনে দোয়াগুলি যখন চলবে, তখন মাবুদের কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ এই জন্য বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হবে আমার বান্দারা সালাত আদায় করবে। সালাত আদায় করলে হবে না জি ভাই। সালাতের যা আমি বেসিক যে ট্রেনিংটা দেওয়ার চেষ্টা করলাম, এই ট্রেনিংটা যদি কমপক্ষে আজকে নিয়ে বাড়ি যেতে পারেন, আজকে জালসা কামিয়াব। তবে আমি বলছি না আমি সব যা বলেছি ঠিক বলেছি, তবে আমি চেষ্টা করছি ঠিক বলা। যা আপনাদেরকে বেসিক ট্রেনিংটা দিলাম, এটা যদি নিয়ে বাড়ি যেতে পারে তাহলে আজকের জালসা সাকসেস কামিয়াব। এটা আমি আপনাদের কাছে এটা দাবি রাখতে পারি। এরপরে 5 নম্বর বৈশিষ্ট্যটা বলে শেষ করব। আল্লাহ পাক বলছেন কি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনদেরকে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি রে, এই সম্পদগুলি আমার রাস্তায় তারা খরচ করবে। ভাই আমি বলার আগেই যে উঠলেন, তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে আর তোকে বকতে হবে না, তুই নেমে যা, এটাই কি? উঠছে কেন? পিঁপড়ি লেগেছে না কি ভাই পাছাতে? আল্লাহ বলছেন মুমিনের 5ম নম্বর বৈশিষ্ট্য হলো তারা আমার দেওয়া রুজি থেকে তারা দান করবে। এই 5টি কথা বলার পরে এবার আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5খানা গুণের গুণান্বিত যারা, আমি আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ মুমিনের সার্টিফিকেট দিলাম। 5টা গুণের ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে প্রকৃত মুমিনের সার্টিফিকেট প্রদান করলাম। আচ্ছা আল্লাহ কি ভুল বলবে গো? আল্লাহ যা বলেন ঠিক বলেন না ভুল বলেন? মনে হয় যেন মাঝে মধ্যে আল্লাহ ভুল বলেন, তাই না? আস্তাগফিরুল্লাহাল্লাযী। তো আল্লাহ যা বলেন ঠিক বলেন। আল্লাহ বলছেন এই 5খানা গুণ তুমি আমাকে দাও, তোমার ভিতরে তুমি নিয়ে এসো। আর তুমি যদি বলো যে আমি 5খানা গুণের গুণান্বিত ব্যক্তি, আল্লাহ বলছেন তোমাকে আমি সার্টিফিকেট দিব, তুমি প্রকৃত মুমিন। এবার বলবেন আচ্ছা মুমিন তো হলাম, তাহলে মুমিন হয়ে লাভ কি হবে? লাভটা তো মানুষ চাই নগদ লাভ। তো এবার আপনাদেরকে লাভের কথাটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলছেন ওরে মুমিন, তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য 2টি পুরস্কার রেখেছি। একটা পুরস্কার হলো তোমাদের জিন্দেগির যত অপরাধ আছে, পাপ আছে, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির অপরাধগুলিকে, পাপগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের পাপগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। এবার 2 নম্বর, এবার দ্বিতীয়টা বলে দিই, ওয়ারিজকুন কারীম। আল্লাহ পাক বলছেন মাফ করে ছেড়ে দিব না রে, আমি আল্লাহ তোদেরকে সম্মানে রুজি পান করাবো, রুজি খাওয়াবো। সম্মানে রুজি খাওয়াবে আল্লাহ বলছেন। তো সম্মানে রুজি বলতে কি যে ভাই একটু বলি, জান্নাতে কি হবে তার তো ভাষায় প্রকাশ করা যাবে না। তো দুনিয়াতে এর থেকে সম্মান আর কি নিবেন? মুমিনদেরকে কত আল্লাহ ভালোবাসেন, কত সম্মান দেন। দুনিয়াতে গরু আমরাও পুষি, অন্যান্য জাতিরাও পুষে। তো আমরা গরুর মাংস খাই, গরুর দুধ খাই। আর এই পৃথিবীতে অনেক জাতি বাস করে, তারা গরু পুষে, গরুর গোবর খায় আর গরুর মুত খায়। তো এর থেকে বড় সম্মান আর কি নেবেন যে আল্লাহ গরুর
মাংস খাওয়ায় আর গরুর দুধ খাওয়ায়, আর তারা গরু পুষে, গরুর মুত খায় আর গোবর খায়। এর থেকে সম্মান কি আর নেবেন? জান্নাতে তো আছেই, জান্নাতে তো আছেই। তো আমি আপনাদেরকে মুমিনের 5টা বৈশিষ্ট্যের কথা নিয়ে আলোচনা করছিলাম। তো এই মুমিনের 5 নম্বর ট্রেনিং এর একটা ট্রেনিং হলো মুমিনেরা 5ম নাম্বার বৈশিষ্ট্য মুমিনদের হবে, মুমিনেরা আল্লাহ রাস্তায় খরচ করবে, দান করবে। আজকে কবরস্থানের উন্নতি কল্পে সভা, তো এই কবরস্থানের মাটি ক্রয়ের জন্য কর্তৃপক্ষ আপনাদেরকে এখানে ডেকেছে, বক্তাদেরকে নিয়ে এসেছে। বক্তারা আপনাদেরকে কিছু কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছে, আর বক্তারাও আপনাদের কাছ থেকে কিছু নিয়ে তারা আপনাদের জন্য কল্যাণের দোয়া করছে। তো এবার আপনাদেরকে আমি বলতে চাই, এতক্ষণ ধরে ইমানি ব্যাটারিতে যে চার্জ আমি দিলাম, যদি ব্যাটারিটা ডাউন না হয় তাহলে ব্যাটারি ইজ ফুল। এতক্ষণ ধরে ভিডিও ক্লিক করবেন, নাম্বার ফোন লাগাবেন, ডায়াল করবেন, কিছু বলবে না। আর যদি ডাউন ব্যাটারি হয় তাহলে চার্জে যখন লাগাবেন সাথে সাথেই 2 মিনিট পরে বলবে ব্যাটারি ইজ ফুল।